ইজ অ্যান ইএমআর, এই জিনিসটা আমরা সবাই শুনছি। লাইট কি একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ। লাইট কি একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, তাহলে লাইট ইজ অ্যান ইএমআর। এখন দেখো, এখন এই ইএমআর মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে আমরা কি এই কথাটা এইভাবে বলতে পারি যে লাইট, এই যে আলো, আলোর মধ্যে কি কি আছে? আলোর মধ্যে তড়িৎ বিকিরণ আছে। আলোর মধ্যে কি আছে? তড়িৎ বিকিরণ আছে, তড়িৎ বিকিরণ আছে। আর কি আছে? চুম্বকীয় বিকিরণ আছে। আর কি আছে? চুম্বকীয় বিকিরণ আছে। আলোর মধ্যে তড়িৎ বিকিরণ আছে, আর একটা কি আছে? চুম্বকীয় বিকিরণ আছে। এখন আলো যখন আসে, সূর্য থেকে আলো যখন আমাদের কাছে আসে, আলো কয়টা তরঙ্গ নিয়ে আসে বলতো? আলো কয়টা তরঙ্গ নিয়ে আসে? দেখো, তড়িৎ বিকিরণ এটাও কি তরঙ্গ আকারে আসে, চুম্বক বিকিরণ এটাও কি আকারে আসে? তরঙ্গ আকারে আসে। তা আমি তোমাদের কাছে যে জিনিসটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হলো, আলো যখন আমাদের কাছে আসে তখন কয়টা বিকিরণ নিয়ে আসে? দুইটা বিকিরণ নিয়ে আসে। এক্স্যাক্টলি কয়টা বিকিরণ নিয়ে আসে? দুইটা বিকিরণ নিয়ে আসে। এখন কথা হলো এই যে দুইটা বিকিরণ, এই যে দুইটা বিকিরণ আলো নিয়ে আসে, তোমার এই যে দুইটা বিকিরণ আলো নিয়ে আসে, এই দুইটা বিকিরণ একে অপরের সাথে কিভাবে থাকে বলতো? একে অপরের সাথে কিভাবে থাকে বলতো? একে অপরের সাথে লম্বালম্বি ভাবে থাকে। এই তো এক্স্যাক্টলি, একে অপরের সাথে কিভাবে থাকে? একে অপরের সাথে একটু লম্বালম্বি ভাবে থাকে। এতটুকু সবাই বুঝছি? হ্যাঁ, ওকে। তাহলে দেখো আমি যদি বলি যে এই যে দেখো এইটা, এই যে তোমার তড়িৎ বিকিরণ, ধরো তড়িৎ বিকিরণটা হলো এইভাবে আসতেছে। এই যে ধরো তোমার তড়িৎ বিকিরণ, এই তড়িৎ বিকিরণের সাথে লম্বভাবে, এই তড়িৎ বিকিরণের সাথে তোমার লম্বভাবে আবার কি আসতেছে? চুম্বকীয় বিকিরণ। এই তড়িৎ বিকিরণের সাথে এটা কি লম্বভাবে আবার কি আসতেছে? চুম্বকীয় বিকিরণ। আচ্ছা, এই জিনিসটা একটু সুন্দর করে আঁকা হচ্ছে না আসলে। তোমরা যারা 3D চিত্র আঁকাইতে পারো, অনেকে আছে দেখলাম আমি 3D আঁকায় ফেলে, এখন কেমনে যে আঁকায় তারা আল্লাহ জানে। তোমরা একটু বুঝে নাও যে উপরেরটারে আমি বললাম তড়িৎ বিকিরণ, উপরেরটারে আমি কি বললাম? তড়িৎ বিকিরণ। আর নিচেরটাকে আমি বললাম চুম্বকীয় বিকিরণ। নিচেরটাকে আমি কি বললাম? চুম্বকীয় বিকিরণ। এবং এরা একে অপরের সাথে কি লম্ব। চুম্বকীয় বিকিরণ, তড়িৎ বিকিরণ আর চুম্বকীয় বিকিরণ কি একে অপরের সাথে লম্ব। কথাটা কি বুঝতে পারছে সবাই? হ্যাঁ, আমি বললে দিই আগে, এই যে তোমার ইএমআর, এই টপিকটা অনেক কঠিন। অনেক কঠিন না, মানে মোটামুটি ভালোই কঠিন। তোমরা বিভিন্ন জায়গায় ক্লাস করছো, ক্লাস করলে দেখবা যে এই টপিকটা আসলে অনেকেই দেখবা পড়ায় না, জিনিসটা পড়ায় না। কেন পড়ায় না? কেননা আসলে জিনিসটা একটু কঠিন না, তারা নিজেরাই পারে না জিনিসটা, এমন না, পড়ায় না। দেখা যায় এটা পড়াইতে আসলে অনেক কষ্ট হয়, কেননা এটা আসলে নিজেরাই ঠিক মতো, মানে এটা পড়ানোর জন্য তোমার অনেক পড়ালেখা করে আসতে হবে। তুমি এমনি এটা পেরে যাবা, বুঝো নাই? এমনি তুমি এটা পেরে যাবে না, এটার জন্য একটু পড়ালেখা করা লাগবে ভাষায়। আচ্ছা দেখো, তাহলে এটা কি? চুম্বকীয় বিকিরণ, আর এটা কি? তড়িৎ বিকিরণ। আচ্ছা, এটা কি? চুম্বকীয় বিকিরণ, আর একটা কি? তড়িৎ বিকিরণ। আচ্ছা দেখ, তো এই জায়গায় যে কাহিনীটা হয়, এখন তোমার আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আলো যখন আসে, আলো কি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মানে কি, আলো যখন আমাদের কাছে আসে তখন সে কি একটা তড়িৎ বিকিরণ নিয়ে আসে এবং কি চুম্বকীয় বিকিরণ নিয়ে আসে। আর আমরা বলছিলাম আগের ক্লাসে যে কোনো বিকিরণ কি আকারে আসে আমাদের কাছে? তরঙ্গ আকারে আসে। আচ্ছা দেখো, এবারকার তুমি একটা জিনিস খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো যে এই যে ধরো, এই যে তোমার আচ্ছা, এই যে ধরো তোমার এই যে একটা বাক্স, এই বাক্সর মধ্যে ধরো তুমি, এই যে ধরো নিউক্লিয়াস, আর এই যে ধরো তার শক্তি স্তর রাখলে। এই যে ধরো নিউক্লিয়াস রাখলে, আর এটার মধ্যে কি রাখলে? তুমি তার শক্তি স্তরটারে রাখলে। এই যে ধরো এটা কি? নিউক্লিয়াস। তার মানে এটার মধ্যে কি আছে? একটা পরমাণু আছে। এই জায়গার মধ্যে কি আছে? একটা পরমাণু আছে। আচ্ছা বলো তো, পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে। পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে। আর শক্তি স্তরে কি থাকে? ইলেকট্রন থাকে। আচ্ছা, তাহলে প্রোটন ইলেকট্রনকে কি করে বলতো? প্রোটন ইলেকট্রনকে কি করে? আকর্ষণ করে। তাহলে প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, এটা কি ধর্ম বলতো? প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, এটা কি ধর্ম? প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। এখানে কি আছে? একটা দেখো, প্রোটন ও ইলেকট্রনের মাঝে কি কাজ করে? আকর্ষণ বল কাজ করে। প্রোটন আর ইলেকট্রনের মাঝে কি কাজ করে? তোমার
আকর্ষণ বল কাজ করে। প্রোটন আর ইলেকট্রনের মাঝে কি কাজ করে? তোমার আকর্ষণ বল কাজ করে। প্রোটন আর ইলেকট্রনের মাঝে যে আকর্ষণ বল কাজ করে, এটা দ্বারা আমরা কি বুঝাই? এখানে কি আছে? এক্স্যাক্টলি, এখানে কি আছে? চুম্বক ধর্ম আছে। কি ধর্ম আছে? চুম্বক ধর্ম আছে। আবার দেখো তুমি এই জায়গায় পরমাণুর যে নিউক্লিয়াস, পরমাণুর তোমার যে কক্ষপথ, এই কক্ষপথ ইলেকট্রন কি? গতিশীল। ইলেকট্রন তোমার গতিশীল। ইলেকট্রন যেহেতু গতিশীল, তো যে কোনো চার্জ যুক্ত পার্টিকেল, কোনো একটা চার্জ যুক্ত পার্টিকেল যদি গতিশীল থাকে, কোনো একটা চার্জ যুক্ত পার্টিকেল যদি কি থাকে? গতিশীল থাকে, তখন সে কি সৃষ্টি করে? তখন সে একটা তখন সে একটি কি সৃষ্টি করে? সে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। সে কি করে? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। তার মানে এই যে গতিশীল পার্টিকেল থাকার কারণে সে যদি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, সে যদি একটা কি সৃষ্টি করছে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে। তার মানে আমি বলতে পারি যে পরমাণুর মধ্যে তড়িৎ ধর্ম আছে। পরমাণুর মধ্যে কি আছে? তড়িৎ ধর্ম আছে। তাহলে আমি কি বলতে পারি যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, আর চারপাশে যে কক্ষপথগুলো আছে, কক্ষপথে ইলেকট্রন আছে। তো প্রোটন আর ইলেকট্রন একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ আবার আমরা জানি চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল একে অপরকে আকর্ষণ করে, হুইচ মিনস পরমাণুতে কি আছে? চুম্বক ধর্ম আছে। আবার পরমাণুর ইলেকট্রন গতিশীল। কোনো একটা চার্জযুক্ত পার্টিকেল যদি গতিশীল অবস্থায় থাকে, তখন সে একটা কি সৃষ্টি করে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, তার মানে কি? পরমাণুর ইলেকট্রনের মধ্যে তড়িৎ ধর্ম আছে। এখন আমি কি বলতে পারি যে কোন একটা পরমাণুর মধ্যে দুইটা ধর্মই বিদ্যমান? চুম্বক ধর্ম আছে, আবার কি আছে? তড়িৎ ধর্ম আছে। চুম্বক ধর্ম আছে, আবার কি আছে? তড়িৎ ধর্ম আছে। এখন তুমি যদি এই পরমাণুরে একটা বাক্সের মধ্যে ঢুকায়া এটারে যদি লো প্রেসার, দেখো লো প্রেসার আর হাই ভোল্টেজ, লো প্রেসার আর কি? হাই ভোল্টেজ। তুমি যদি এই পরমাণুটাকে লো প্রেসার আর হাই ভোল্টেজ, দেখো হাই ভোল্টেজ, তুমি যদি পরমাণুটাকে লো প্রেসার আর হাই ভোল্টেজে ইলেকট্রিক শক দাও, লো প্রেসার আর হাই ভোল্টেজে কি দাও? ইলেকট্রিক শক দাও। হলো। দেখো লো প্রেসার আর হাই ভোল্টেজে তুমি যদি পরমাণুটাকে কি দাও? ইলেকট্রিক শক দাও। এই লো প্রেসার আর হাই ভোল্টেজে যদি তুমি ওরে ইলেকট্রিক শক দাও, তখন দেখা যাবে পরমাণু থেকে বিভিন্ন রেডিয়েশন নির্গত হইতেছে। বিভিন্ন রেডিয়েশন নির্গত হইতেছে। এই যে রেডিয়েশনগুলা পরমাণু থেকে যে বিভিন্ন রেডিয়েশন নির্গত হইতেছে, এই রেডিয়েশনগুলাতে কি থাকবে বলো তো? পরমাণুকে যদি তুমি লো প্রেসার আর হাই ভোল্টেজে রেখে ইলেকট্রিক শক দেওয়া হলো, তখন পরমাণু থেকে কি নির্গত হবে বলো তো? পরমাণু থেকে বিভিন্ন রেডিয়েশন নির্গত হবে, পরমাণু থেকে বিভিন্ন রশ্মি নির্গত হবে। আমি কি বলতে পারি ওই রশ্মিগুলা একটা ইএমআর? আমি কি বলতে পারি ওই রশ্মিগুলা একটা কি? ইএমআর। কেন ইএমআর? কেননা যে রশ্মিগুলা নির্গত হবে ওই রশ্মিগুলার মধ্যে কি আছে? ইলেকট্রিক ধর্ম আছে বা তড়িৎ ধর্ম আছে, আবার কি? চুম্বক ধর্ম আছে। কি ধর্ম আছে? তড়িৎ ধর্ম আছে, আবার চুম্বক ধর্ম আছে। বুঝছো? তড়িৎ ধর্ম আছে, চুম্বক ধর্ম আছে। তাহলে কি আমরা প্রমাণ করতে পারলাম? তাহলে কি আমি বলতে পারি যে আমরা এই জিনিসটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে পরমাণু থেকে যে তোমার শক্তি নির্গত হয়, ওই শক্তিগুলা আলোক শক্তির মতোই। পরমাণু থেকে আমরা আজীবন করে আসছে কি? কোন একটা ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে যখন নিম্নতর কক্ষপথে আসে, তখন সে কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে। ওই বিকিরিত শক্তিগুলো একটা ইএমআর। তো বিকিরিত শক্তিগুলো কি? ইএমআর। ইলেকট্রন যখন উচ্চতর কক্ষপথ থেকে, দেখো ইলেকট্রন যখন কি উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসে, এই যে ধরো ইলেকট্রন যখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসে, তখন সে শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করে। আমরা কি বলতে পারি? ওই বিকিরিত শক্তিগুলা হলো ইএমআর। বুঝতে পারছি? সবাই